আমাদের হঠাৎ করে গতকালকে বলা হয়েছে যাদের নাম ডাকা হয়েছে তারা আজকে চাকরিতে যোগদান করবেন এবং যাদের নাম লিস্টে আসে নাই অনতি বিলম্বে আপনারা হসপিটাল পরিত্যাগ করবেন। এই যে হঠাৎ করে আমাদের চাকরি থেকে বহিষ্কার করা, কোনো চিঠি না, কোনো কথা না, কিছু না জানিয়ে না বলে হঠাৎ করে চাকরিচ্যুত করা, তাহলে এখন আমরা এই যে এতগুলো মা বোন ভাই যারাই আছি প্রত্যেকের সংসার আছে, প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকের ফ্যামিলি আছে, যার যার উপরে এক একটা দায়িত্ব আছে। এখন আমরা কি করব? শ্রমভবনে আসার উদ্দেশ্য হলো আমাদের চাকরিটা যেন অতি বকেয়া বেতনও আছে আমাদের, যেটা বলছিল নিয়াতুজ্জামান স্যার বলছিল যে আমরা এটার জন্য চেষ্টা করতেছি, আমরা অবশ্যই আপনাদের বেতনটা দিব। সেই বেতন এবং আমাদের চাকরিটা যেন থাকে, আমাদের কোনো প্রকার বিলম্ব না করে যেন আমাদের চাকরিতে পুনর্বহাল করা হয়, এটাই শুধু আমাদের দাবি। কালকে সকালে ডিউটিতে গেলাম, দুপুরবেলা বেরোনোর সময় শুনি অনেক লোকজন জমায়েত, কি হয়েছে, চাকরি নাই, কার নাই, অমুকের নাই। সবাই আমরা ডাইরেক্টর স্যারের কাছে গেলাম, যাওয়ার পরে স্যার বলল যে বাবা ইতিমধ্যে একটা টেন্ডার হয়েছে, আমিও জানি না, তবে তোমাদের চাকরি নাই এটাই জানি, তোমরা যদি পারো সরকারের কাছে দাবি আদায় করে নিয়ে এসো। তো আমরা কয়েকবার বিগত সরকারের আমলেও আমরা কয়েকবার মানববন্ধন করছি ঠিকাদার বাতিল করার জন্য, উনি আমাদের কোনো কর্ণপাত করেন নাই। এরপরে 5 তারিখে যে ছাত্র আন্দোলনের পরে সরকার পতন হয়েছে, 17ই আগস্টে আমরা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে 17 তারিখে আন্দোলন করছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে বাবা কারোর চাকরি যাবে না, যা যেভাবে আছে ওইভাবেই চলবে।